হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা, এবং বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকের রথের মেলা, তাই গিয়েছিলাম একটু রথের মেলা দেখতে, বিধাননগর রথের মেলা। তো এটা হচ্ছে করুণাময়ীতে হয়, ওই বিকাশ ভবনের অপোজিটে। তো মেলাটা বেশ বড় অনেকটা, যেখানে কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয় ওই গ্রাউন্ডেই এই মেলাটা প্রত্যেক বছরই বসে। আমি আগের বছরও গিয়েছিলাম, তো এবছরও আমি গেলাম। তো এখানে যে মেলাটা দেখে না, আমার রথের মেলাটা ঠিক সেই ফিল আসে না, কারণ মনে হয় যে কোনো এক্সিবিশন চলছে। কারণ এত শাড়ি, বাংলাদেশি ঢাকাই, শান্তিপুরের ঢাকাই, ফুলিয়ার তাঁত, মানে নানান ধরনের তাঁত, শাড়ি, জামা কাপড়, তারপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র, আলমারি, এই সমস্ত কিছু বিক্রি হয় না। তো আমার পুরো যে মেলার যে ফিলগুলো না, সেটাই আসে না। বাট শাড়িগুলো খুব সুন্দর ছিল, বেশ দামও বলছিল। যাই হোক, তো অতটা তো দেখিনি, কারণ এতটা ভিড় ছিল রথের দিন, মানে কি বলবো। তো আজকে রথের পরের দিন ভিডিওটা তোমাদের সামনে আপলোড করছি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। রথের মেলাটা বেশ বড় ছিল এবং অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বেশ ভালোও লাগছিল ঘুরতে। কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই বেশি একটা ঘুরতে পারিনি। আর এই যে একটা ছোট্ট পুচকে রথের দর্শন পেলাম মেলার ভেতরে ঢুকেই, বেশ ভালো লাগলো। আর এবার দেখাবো তোমাদেরকে এখানে যে রথ, আর জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দিকে দেখাবো তোমাদেরকে। এই যেখানটা হচ্ছে রথ, রথের কাছে অনেকটা ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে। রথটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল, বেশ দেখতে বেশ ভালো, খুব সুন্দর লাগছিল। রথটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই যে হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব। আর এখানে আমাকে ছোট্ট করে একটা প্রসাদও দিয়েছিল, বেশ খুশিও হয়ে গেছিলাম প্রসাদটা খেয়ে। আর এই যে সবাই মনস্কামনা বলে দাও, সবার যেন মনস্কামনা পূর্ণ করে জগন্নাথ দেব। আর এই যে একটা হচ্ছে মেলার যে পিছনের ব্যাক সাইডটা, এখানে অনেক ধরনের ওই ঝুলন দোলনা, ওইসব নাগরদোলা বসেছিল, যেগুলোতে আমার একদমই ইন্টারেস্টেড নেই আমি। তারপর এই যে এখানে এই ঠাকুরগুলো বিক্রি হচ্ছিলো, ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছিলো, ক্যামেরাতে অত ভালো করে আসছিল না। তারপর আমি দেখছিলাম শাড়ির দাম টাম বেশ ভালোই ছিল, বেশ খুব একটা দাম বেশি একটা বলেনি, একটু বার্গেনিং করে নিলে বেশ ভালোই হয়। তো যাই হোক, ওখানে বইয়ের বিক্রি হচ্ছিলো, এনি বুক অনলি 100 রুপিস। তো সবাই দেখছিলাম এই বইয়ের কাউন্টারটাতে অনেক ভিড় জমিয়েছে, কারণ অনেক বইপ্রেমীরা এই বইয়ের কাউন্টারটাতেই ভিড় জমাবে। তারপর এখানে পিতলের জিনিসপত্র অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, যার দামটা আমার মনে হলো যে একটু তুলনামূলকভাবে বেশিই বলছিল। তারপর স্টিলের বাসনপত্র, তারপর এবং সিউড়ির আচার, মেদিনীপুরের আচার, পাপড়ি চাট, মুম্বাইয়ের পাওভাজি, অনেক কিছুই মেলাতে বিক্রি হচ্ছিলো। তাও আমার যেন ঠিক ওই রথের যে মেলা, পাঁপড় ভাজা, জিলিপি, কাঁঠাল, সেটার একটা ফিল আসছিল না। তো যাই হোক, আজকের ভাবছি কোথাও একটা নতুন রথের মেলা, অথেন্টিক কোনো রথের মেলাতে ঘুরতে যাব। তো যাই হোক, দেখা যাক ঘুরতে যাই কি না। যদি যাই অবশ্যই তোমাদের সামনে সেই ভিডিওটা দেখাবার। এখানে সমস্ত কাশ্মীরি কুর্তি, আসাম সিল্ক, সমস্ত কিছুই ছিল। তো পুরো মেলাটা তোমাদেরকে আমার যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারো। আর এই মেলাটা উল্টো রথের আগে পর্যন্ত চলবে, তো তোমরা যারা যারা আসতে চাইছো আসতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।